এখন যে সমস্যাটি নিয়ে আলোচনা করছি, সমস্যাটি একবার দেখে নিই কি রয়েছে। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে সংক্ষেপে সমস্যাটি কি রয়েছে না, একটি আয়তক্ষেত্রাকার জমি, আমি ছবিটা এঁকে নিয়েছি এখানে। একটি আয়তক্ষেত্রাকার জমি যার দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটার। এবার এই জমিটির মধ্যে বাড়ি করা হবে, কিন্তু চারিপাশে 4 মিটার জায়গা ছেড়ে দিয়ে। এটা আমি রঙিন অংশ দেখিয়েছি, এটা হচ্ছে কি রাস্তা, জায়গা ছেড়ে বাড়ি তৈরি করা হবে। এটা সব দিকেই 4 মিটার চওড়া রয়েছে। এবার এখানে নির্ণেয় হিসাব করে দেখতে হবে যে ঠিক কতটি জায়গার উপরে বাড়িটি তৈরি হয়েছে। তাহলে যে মাঝখানের যে ফাঁকা সাদা অংশটি, এটা এটা বাড়ি তৈরি করার জন্য রাখা হয়েছে। তাহলে দেখে নিই, আমরা প্রথমে দেখে নিই পুরো যে জায়গাটা ছিল, আয়তাকার জমিটি ছিল, এই জমিটির দৈর্ঘ্য কত রয়েছে। জমিটির দৈর্ঘ্য রয়েছে 48 মিটার, আর এক্ষেত্রে প্রস্থ রয়েছে 26 মিটার। প্রস্থ 26, তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ 48 ও 26 এর। এখন দেখে নিই বাড়ি তৈরির জমিটির দৈর্ঘ্য কত। না, বাড়ি তৈরির জন্য যে জমিটি রয়েছে তার দুপাশে আমি 4 মিটার করে যেহেতু ফাঁকা জায়গা রেখেছি, তাহলে এখানে দৈর্ঘ্য কি হবে না, দৈর্ঘ্য এখন যে দৈর্ঘ্য সেটি কতটা হবে, ঠিক এইখান থেকে এই যে এই দৈর্ঘ্য, এটা বাড়ির জন্য বরাদ্দ। অর্থাৎ তাহলে এক্ষেত্রে এই পাশে আমার 4 আর এই পাশে আমার 4, মোট 8 মিটার জায়গা কমে যাচ্ছে। তাহলে এখন বাড়িটির দৈর্ঘ্য কত হবে না, এখানে ছিল কত, এখানে ছিল মোট 48, তার থেকে দুপাশে 4 আমি 4 বিয়োগ করে দিতে পারি, কিংবা 4 গুণিত 2 লিখতে পারি। আমি 4 বিয়োগ করে দিচ্ছি, 4 বিয়োগ করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে জমিটির দৈর্ঘ্য এখন কত রয়েছে, জমিটির দৈর্ঘ্য এখন রয়েছে 48 থেকে 4 যদি বাদ দিই সমান 40 মিটার। তাহলে এক্ষেত্রে জমিটির দৈর্ঘ্য কত রয়েছে, 40 মিটার। এবার প্রস্থ কি হবে, প্রস্থ আগের থেকে ছিল 26, এই প্রস্থের ক্ষেত্রেও সেই একই, দুপাশে 4 মিটার করে কমে যাবে। তাহলে এটা হবে এখন জমিটি যেখানে বাড়ি তৈরি হচ্ছে তার প্রস্থ, ঠিক এই অংশটুকু। তাহলে এক্ষেত্রে কত হবে না, এক্ষেত্রে যেহেতু 26 ছিল, টোটাল 26, সেখান থেকে দুপাশে 4 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 26 থেকে যদি দুপাশে 4 8 বিয়োগ করা হয়, তাহলে এখন তার প্রস্থের দৈর্ঘ্য কত, 18 মিটার। তাহলে যে বাড়ি তৈরির জমিটির যে দৈর্ঘ্য সেটা বেরিয়েছে 40 মিটার ও প্রস্থ বেরিয়েছে 18 মিটার। তাহলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে, বাড়িটির ক্ষেত্রফল হবে 40 গুণিত 18 বর্গমিটার। তাহলে 40 গুণিত 18 বর্গমিটার, এটা গুণ করে দিলে কি হবে, 4×72, 720 বর্গমিটার। তাহলে পাপিয়ারা ঠিক কতটি জায়গার উপরে বাড়ি তৈরি করছে না, 720 বর্গমিটার জায়গার উপরে। আশা করি এটা আর অসুবিধা হওয়ার কথা নয়।